আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করতেছি খিচুড়ি, ভুনা খিচুড়ি মাংস দিয়ে, ব্রয়লার মুরগি দিয়ে। এই যে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেশ কিছু পেঁয়াজ কুচি, মরিচ আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 3-4টা আলু। এই তেলের সাথে মশলার সাথে মানে ভেজে নেব আলুগুলো। এবার আমি দিয়ে দেবো এলাচ আর দারচিনি। এই দেখেন আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দেবো। আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে মশলাটাকে কষাবো। এবার আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর এটা বলে মিষ্টি সস বাটা আর কি, মৌরি বাটা। এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আমার মশলাটা কষানো শেষ। এবার দিয়ে দিব মাংস। বিসমিল্লাহ। আমি মাংসটা দিয়ে দিয়েছি। এই যে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। আমি বাটা মশলার মধ্যেও রসুন আছে, তাও এক্সট্রা একটু রসুন মানে দিয়ে দিলাম। খেসারির ডাল দিয়েছি তো খিচুড়িতে, এর জন্য। এই যে দুষ্ট মেয়ে টুনটুনি আমার, এই যে দুষ্ট মেয়ে, দেখি যাও ওদিকে যাও। রাইসা, তুমি পড়াশোনা বাদ দিয়ে এখানে আসছো কেন? হ্যাঁ, আর মাথায় লাগাইছো কেন ওইটা? বলো, গরম এখন, এখন তো গরম, রোদ উঠে গেছে, তুমি মাথায় দিছো কেন ওইটাই? ওটা তুমি মাথায় দিয়েছো কেন? খুলে ফেলো। হ্যাঁ, খুলে ফেলো, খুলে ফেলো। গুড। এই যে আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে। এবার আমি আর একটু পানি দিয়ে মাংসটাকে কষাবো ভালো করে। আমি গরম পানি দিয়ে দিয়েছি। এই যে আমার মাংসটা কষানো শেষ। এবার আমি চাল দিয়ে দিব। এখান থেকে আমি মাংসের মধ্যে যে মাইটাটা থাকে, যে সেই মাইটাটা উঠিয়ে রাখবো। এবার আমি এখন চাল দিয়ে দেব। এই যে আমি চাল ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রেখেছি। এখানে আমি 3 ধরনের ডাল দিয়ে দিছি, মুগ ডাল, মুসুরির ডাল আর খেসারির ডাল। এবার চালটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমার চালটা কষানো শেষ। এবার আমি গরম পানি দিয়ে দেব বেশ কিছু। বিসমিল্লাহ। এই যে চালটা পানিটা দেওয়া শেষ, গরম পানি দিয়ে দিয়েছি। এবার আমি মিশিয়ে দেব। এবার আমি এখানে হাফ পট পোলাও চাল নেব। বিসমিল্লাহ।
এই যে এই চালটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এই যে এই পর্যায়ে আমি পোলার চালটা এখানে দিয়ে দিব। বিসমিল্লাহ। দুই ধরনের চাল দিলে খিচুড়ির মানে ফ্লেভারটা অন্যরকম হয়। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি পোলার চালটা একটু পরেই দিলাম যাতে একেবারে মানে খুলে না যায়। একটু কেওড়া জল দিয়ে দিব। এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা। অনেক ফ্লেভার হয়েছে খিচুড়িটা, মানে পোলাও চাল দেওয়াতে মানে অনেক টেস্ট মানে দ্বিগুণ বেড়ে গেছে। এভাবে ঝরঝরা খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার খিচুড়িটা আমি এবার দমে বসিয়ে দেব। এই যে এই পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে দেওয়া শেষ। এবার আমি মিশিয়ে নেব। বেশ ভালো করে জিরার পাখিটা মানে খিচুড়ির সাথে মিশিয়ে দেব। এই যে সর্বশেষ আমি ঘি দিয়ে দিব এখন 1 চামচ। এটা আমার নিজের হাতে বানানো ঘি। এই যে আজকের রান্না আমার এখানেই শেষ। এই যে আমার খিচুড়িটা একদম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর এইভাবে আমার রান্নাটা ফলো করে দেখতে পারেন। অনেক মজা হয় এইভাবে রান্না করলে 2 পদের চাল দিয়ে। আল্লাহ হাফেজ।